এক পর্যায়ে কিন্তু সে আমার সাথে যে কোন ধস্তাধস্তি লেগে পড়ছে। পেট্রোল পাম্পে কাজ করার যে কি মজা, আসলে যারা কাজ করে তারাই জানে। এই যে দেখুন, এই গাড়িটা আইসা বলছে যে আমাকে ফুল ডালতে, আমি কিন্তু আসলে ফুল ডালছি। ফুল ডালার পরেও সে কিন্তু এই যে দেখেন এই যে টাঙ্কির যে মুখকার চাবি, ওই চাবিটা কিন্তু আমার কাছে। এটা কিন্তু আসলে স্টার্ট দেওয়ার কাজে লাগে, সেলফের কাজে লাগে এই চাবিটা। কিন্তু আমি এই জায়গায় কাজ করি এবং এই যে দেখেন আমার হাতে যে তেলের পাইপটা, ওইটা কিন্তু আসলে লাগানো আছে। এই কাজটা হচ্ছে যে আমার, আমি ওইখান থেকে ওইটা ছোটাবো, কিন্তু সে আইসা ছুটাই ফেলছে ওইটা। অর্থাৎ সে এটা ছুটাইয়া আমার কাছ থেকে চাবিটা নিয়ে আসে, স্টার্ট করে গাড়ি চলে যাবে, ঠিক আছে। তো আমি বললাম যে না, আমি এই জায়গায় কাজ করি, এটা দায়িত্বটা হচ্ছে আমার। এটা দায়িত্বটা হচ্ছে আমার যে আমি ওইখান থেকে ওইটা ছুটাবো। হ্যাঁ, বিষয়টা খুব সে নাইমা আসছে আমার সাথে খুব করতে, চাবি নিতে। আমি চাবি কিন্তু দেই নাই। আমার কাছে হচ্ছে আমি ওই টাঙ্কির মুখটা খুলছে, আমি টাঙ্কির মুখটা আবার লাগাই দেবো এবং এই যে পাইপটা ওইটা আমি তুলবো। কারণ এইখানে আমি কাজ করি, আমাকে কাজের জন্য রাখা হয়েছে, বুঝছেন। এটা হচ্ছে আসলে সৌদি আরবের পেট্রোল পাম্পের যে পরিণতি, ওইটা এক সময় এক পর্যায়ে কিন্তু সে আমার সাথে যে কোন ধস্তাধস্তি লেগে পড়ছে। তো এই হচ্ছে আসলে বিষয়। যারা পেট্রোল পাম্পে কাজ করে তারা আসলে খুব বিপদের মধ্যেই আছে। সৌদি আরব খুব অতিরিক্ত পরিমাণ আসলে চোর পেট্রোল পাম্পে আসে, বুঝছেন। আসলে যারা কথা না বলতে পারে, আরবি না বলতে পারে, তাদের জন্য তো আরও বিপজ্জনক, বিষয়টা বুঝতে পারছেন। আর এর আগেও আমি যে কাজ করতাম, আমার সাথে আরেকটা লোক কাজ করতো রাত্রে, ঠিক আছে। সে ভাবছে যে আরেকবার কিন্তু সে আসছিল, আরেকটা গাড়ি টান মারি লিয়ে চলে গেছিলো। সে ভাবছিল যে আসলে সে মনে হয় নতুন লোকটা, ঠিক আছে। যেই কারণে কিন্তু সে আমার সাথে এরকম ব্যবহারটা করছে। এরপরে কিন্তু আসলে 96 টাকা 60 পয়সার তেল ভরছিল সে। আমি কিন্তু আসলে পরে টাকাটা নিছি অনেক কষ্টের পরে। সে টাকা দিচ্ছে না, সে বলছে আমার হাতে সেবাকা দেবো। আমি তার হাতে সেবাকা দেবো কেন? সে যে এটিএম কার্ডটা আছে ওইটা লাগাইয়া সে আমার হাতে টাকা আসবে, আমি ওর চাবিও দিয়ে দিব, আমি পাইপটাও খুলে লাগবো, কথাটা বুঝছেন। তো আসলে পেট্রোল পাম্পে যারা কাজ করে এদের জন্য খুব বিপদই। এক পর্যায়ে সৌদি আসলো। সৌদি আসার পরে যখন আমরা দুজনে ধস্তাধস্তি করতেছিলাম, তখন আয়সা তিনি বলতেছে যে ওরা গরিব মানুষ, ওদের সাথে কেন ঝগড়াঝাটি করিস।